কিন্তু মনুষ্যত্বের ভিতরে যেহেতু ভগবানেরই আত্মা আছেন, অংশ আছেন, তাহলে মনুষ্য যদি মনে করে যে নিচু থেকে আমি একটু উপরে উঠব, তাহলে সেটাও কিন্তু সে করতে পারে। কিন্তু তাকে ইন্দ্রিয়কে, এই মনকে বশ করতে হবে তার বুদ্ধির দ্বারায়। মানুষ যখন এই তত্ত্বর মধ্যে পরিপূর্ণ পড়ে যায়, তখন সে মানুষ আর মানুষ থাকে না, সে নর থেকে নারায়ণ হয়ে যায়। যেমন এখন আপনি দেখতে পাচ্ছেন হয়তো প্রেমানন্দ মহারাজজি, উনি কিন্তু দেখতে নর একজন মানুষ, কিন্তু না, ওনার ভিতরে স্বয়ং ভগবান বসেন, স্বয়ং নারায়ণ বসে আছেন। ওই তত্ত্ব যখন লোকে বুঝতে পেরে যায় যে উনি ভগবানের অংশ, ভগবানই ওনার মধ্যে বিরাজমান করছেন, ভগবান ওনার বাইরেও আছেন, তাহলে ভগবান ছাড়া আমি কার? আমি তো এই জগতেরই একটা অংশ। তখন সে মানুষ নর থেকে নারায়ণ হয়ে যায়। কিন্তু এই কলিযুগের মধ্যে মানুষ যেহেতু ধর্মশাস্ত্র সম্বন্ধে কোনো রকম আলোচনা করতে চায় না বা শুনতে চায় না, একমাত্র পয়সা এবং স্ত্রী মোহ বা কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিসের সাথে যুক্ত আছে। আর কে কত ম্যাটেরিয়াল জোগাড় করতে হবে, অর্থাৎ ইট, বালি, পাথর, সিমেন্ট বা সোনা, পাথর, এই সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু আপনি চুরি করেন, ডাকাতি করেন আর প্রচুর ইনকাম করে কামিয়ে নেন, এই সব কিছু কিন্তু আপনার সাথে যাবে না। আপনাকে, আপনার কর্মই আপনাকে নিয়ে যাবে গন্তব্যস্থলে। অর্থাৎ যদি এই জিনিসের প্রতি আপনার এতটাই লালসা থাকে এবং কোনো জীবের ক্ষতি করে, কাউকে ঠকিয়ে, কারো মেরে, কারোর সাথে প্রতারণা করে যদি আপনার গৃহে এগুলো আসে, এগুলো কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এইগুলোই আপনাকে মৃত্যুর পথে নিয়ে যাবে। এগুলো দিয়েও আপনার হয়তো যান বাঁচাতে পারবেন না এবং আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন না। তো সেজন্য কোনো জীব মাত্রেই হিংসা করা যাবে না, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। ইন্দ্রিয়কে কন্ট্রোল যদি না করতে পারেন, তাহলে মনে করছেন আপনাকে কলি গ্রাস করছে। এখন বর্তমানে যে সমস্ত সমাজের মধ্যে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, এতে পরিষ্কার বোঝা যায় যে কলি কেমন করে এদের গ্রাস করছে, কিন্তু আপনাকে সে বুঝতে দিচ্ছে না, কেননা সে হরিনামও করছে না, ভগবানকে স্মরণই করছে না। তো সেজন্যই তার মধ্যে এই কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস প্রবল পরিমাণে আছে। না সে কামকে রোধ করতে পারছে, না লোভকে কন্ট্রোল করতে পারছে, আর নাহি ক্রোধকে কন্ট্রোল করতে পারছে। মানে মরবে মরবে, কিন্তু মেরে মরবে, এই যে একটা ক্রোধ, রাগ। কিন্তু সে জানে না যেটা কলিওকে করাচ্ছে, কেননা সে ভগবানের নামই স্মরণ করছে না। ভগবানের নাম স্মরণ করবে, ওর নাম কীর্তন করবে, তবে তো ভগবান কৃপা করবে। এই তিনটে জিনিসই আপনাকে অ্যাক্সিডেন্টাল ডেথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই তিনটে জিনিসই আপনার কলহ, মারামারি, অশান্তি, অভাব, এই সব কিছু এই তিনটে কারণেই। এই তিনটে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে তো আপনি নরক থেকে নারায়ণ হয়ে যাবেন। কিন্তু এটা সবাইকে কি ভগবান দেবে? তাহলে তো সবাই উদ্ধার হবে, তাহলে তো কলিকাল বলে মনেই হবে না যে কলিযুগ চলছে। কলিযুগে মানুষের তো আয়ু পর্যন্ত বাঁচতে পারে না। শাস্ত্রে বলে দিয়েছে যে পুরুষরা যতক্ষণ অবধি স্ত্রী মুখ না দেখতে পাবে, ততক্ষণে তার যোগ, জ্ঞান, বিদ্যা এই সমস্ত কাজে লাগবে। যখন ওর স্ত্রী মুখ দেখা হয়ে গেল, তার সব কিছু পর হয়ে গেল। তার বাবা মা, গুরুজন, আত্মীয় স্বজন, বোন, ভাগ্নে, এই সব কিছু পর হয়ে গেল। সে আসল বন্ধু পেয়ে গেছে, সে তার জীবনসঙ্গী পেয়ে গেছে। অর্থাৎ সে কামে পুরা তৃষ্ণিত, তার খিদা এমন যে বউ তাকে স্বর্গে নিয়ে যাবে, কিন্তু জানে না সেই যোনির লোভে তাকে বারবার সেই যোনিতে আবার আসতে হবে, বারবার এই মলমূত্র মধ্যে থাকতে হবে, আবার এই জন্মাতে হবে। আর বলছে, শাস্ত্র বলছে যে একটা মানুষের জীবনে যতই কষ্ট হোক না কেন, এই যোনি যন্ত্রণা যে কষ্ট, এর থেকে বড় কষ্ট পুরুষের জীবনে হয় না। কিন্তু তারপরেও পুরুষ এতটাই বুর্বক, এতটাই মূর্খ, এতটাই অজ্ঞানী যে বারবার ওই যোনির মধ্যে যেতে চেষ্টা করছে, কেননা সে যোনিকে ভালোবাসে। যোনিকে ভালোবাসে, সেখানকার মলমূত্র, গন্ধ শুকতে, খেতেও ভালোবাসে। সেজন্য বারবার যোনি দিয়ে আসবে আর যাবে, মানে মরবে আর জন্মাবে, মরবে জন্মাবে, এইভাবে। হ্যাঁ, ভালো এই জনমটা আপনি মনুষ্য জনম পেয়েছেন এবং মনুষ্য যোনি দিয়ে এসেছেন, কিন্তু হতে পারে এইভাবে আপনি যোনি পেয়ারা হতে হতে হয়তো কুকুরের যোনি দিয়ে আসলেন, বিড়ালের যোনি দিয়ে আসলেন, ইঁদুরের যোনি দিয়ে আসলেন, তাহলে আরও ঘৃণিত, তারপরে ঘৃণিত খাবার খাবেন, ঘৃণিত আচরণ থাকবে। তাহলে মানুষকে এই দেহ দিয়েছে ভগবান খুবই কৃপা করে, খুবই দয়া করে, যে তোরা একবার আমার নাম করে আমার স্মরণে চলে আয়, সমস্ত কিছু ত্যাগ দিয়ে কর্ম কর শুধু, আর আমার নাম কর এবং মুক্ত হয়ে যা।
এই পৃথিবীর মধ্যে কোনো রকম লালসা রাখিস না, কেননা এ থেকে তুই এক করে নিয়ে যেতে পারবি না। তাহলে কার সাথে কিসের শত্রুতা, কিসের হিংসা, কিসের লোভ, কোন স্ত্রী? কেউ তোমার সাথে যাবে না। আজকে তুমি এক পাশ পড়ে থাকো বিছানায়, দেখবে তোমার স্ত্রীও এক গ্লাস জল এনে দেবে না, সেও বলবে শালা মরে গেলে বাঁচি। এই হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। কিন্তু আপনাকে এই শরীর থাকতে থাকতে আপনাকে কর্মের সাথে সাথে হরিনামও করতে হবে, না হলে কিন্তু এই সুযোগ আর পাবেন না। এই জন্মে যদি আপনি সফল না হতে পারেন, তাহলে কিন্তু আর মনুষ্য জন্ম পাবেন কি না পাবেন, বা পেলেও এই হরির কথা শুনতে পারবেন কি না, ভাগবত কথা শুনতে পাবেন কি না, ভগবানের নামই শুনতে পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। এবং এই জেনারেশনের পরের জেনারেশন যে আসতেছে, আমরা যা দেখতে পাচ্ছি, মানে আপনি 90% ধরে নিন আপনার জন্ম কোনো না কোনো একটা বেশ্যার ঘরে হবে। কেননা এখনকার যে নারীদের স্বভাব হচ্ছে, এই যুব পিঢ়িদের ছেলেমেয়েদের স্বভাব হচ্ছে, এরা একটা বয়ফ্রেন্ড নিয়ে বা একটা স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তারা কামে এমনভাবে লিপ্ত, অর্থাৎ যে চরিত্রহীন, যে অলরেডি দুজনের তিনজনের সাথে শুয়ে নিয়েছে, তার ঘরে আপনার জন্ম হবে। তার মানে কি হলো, আপনি বলতে গেলে যে বেশ্যার ঘরে জন্ম হলো, চরিত্রহীনার ঘরে। তাহলে তখন আপনি আর কী করে আগাবেন? আগানোর কোনো বন্দোবস্ত নেই। কেননা ভগবানও তাকেই কৃপা করেন যার মধ্যে, যারা বাবা মার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ থেকে থাকে। যার চরিত্রই নাই, চরিত্রহীন, তার উপরে ভগবান কি করে দয়া করবে? তাহলে সেই জীবনের আশা ছেড়ে দিন। যদি পারেন, বেঁচে আছেন এখন অবধি, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, তাহলে হরিনাম ধরুন এবং হিংসা, নিন্দা, এই কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিসকে বর্জন করে দিন। নিজেকে চেনার চেষ্টা করুন। আপনার ভিতরে একটা অসীম শক্তি লুকিয়ে আছে, যেই শক্তি ভগবান আপনাকে দিয়েছে। আপনি ব্রহ্মাণ্ডের সাথে, আপনি ভগবানের সাথে যুক্ত, আপনি ভগবানের একটা অংশ, ভগবানের তৈরি একটা শ্রেষ্ঠ জীব মনুষ্য। এই দেহের মধ্যে যা জিনিস আছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যেও তাই আছে। আপনি একটা পরশ পাথরের মতো। আপনি চাইলে আপনার দিকে সমস্ত দেবদেবতা, ভগবানকেও টানতে পারেন, কিন্তু আপনার ভক্তি আর বিশ্বাস এমনই দৃঢ় হতে হবে এবং নিজেকে বারে বারে জানতে হবে যে আপনি কে, আমি কে, আমি কে। যদি আমি থাকি, এই সব কিছু আমার থাকে, তাহলে মরে যাব কেন? এই মৃত্যুটাই বা কি? তাহলে মরবই বা কেন? আর মরবো তো মরবো, আমি যাবোটা কোথায়? আপনার মৃত্যু হয় না। আপনি সজীব, আপনি জীবন্ত, আপনি ভগবানের অংশ। এই দেহটার মৃত্যু হবে, এই দেহটা আপনি না। দেহের ভিতরে যে রয়েছেন, সেটা হচ্ছে না আপনি। এটা তো আপনার খোলস মাত্র, এটা আপনার পোশাক মাত্র, এটা আপনার তো নতুন, পুরনো, বৃদ্ধ, বাচ্চা এগুলো হবেই, কিন্তু তার ভিতরে যে রয়েছে চিন্ময় আত্মা, সেটাই আপনি সঠিক, এবং তাকে জানতে হবে। তাকে জানতে পারলে ভগবান অবশ্যই আপনাকে ভগবান জানিয়ে দেবে যে ভগবান কে এবং আপনার কাছ থেকে কী চাইছে। আজকে আর বিশেষ কিছু বলবো না, এখানেই বিশ্রাম নিচ্ছি। এই সনাতনী চ্যানেল যদি প্রথমবার হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।